عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اے محمد حشر میں ساتھ بلا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. ایک برابر نیکی লাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আমার সম্মানিত আজকের এই 24শে জানুয়ারি 2000 এর বাদে দরমতনে আগত বালা বালা উলামায়ে কেরাম হন্ত শিবাঞ্চনে আলোচনা হই বলে না. আমি আপনার আর খেদমত নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন. সাবহন দেখে বড় ভালো লাগে এই জায়গার মধ্যে দুইজন আল্লাহর মায়ার বান্দা হযরত খালাস শাহ রহমাতুল্লাহ আলাইহি ও হযরত আমরুদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির ইসাল সব বলক এই জমিনও আল্লাহ আমরা মানবগুলি জন্ম দিচ্ছেন. 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহর সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন. হোকনা সুবহানাল্লাহ. একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক
আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জমিনে তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এমন এক নবী, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না। সুবহানাল্লাহ। সব হল তুলা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বিনম্র অনুরোধ, এই পিন্ডালও মানুষ জায়গা হইতরা না, কিন্তু আপনারা যে বাটে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হইতরা বুঝা যার মানুষ অনেক দোষ আন ইলা নাই তো এতলে ব্যস্ত মিডিয়ার বাইরে আছে বুঝাইছেন। আজ আপনারা এই ওয়াজ আপনারা আল্লাহর দরবার মকবুল কারণ হই খাবুগঞ্জ হঠাৎ মিডিয়ার বাইরে নিয়েছেন বাদে সিন্নি আছে না, ওইটা থাকবো ইনশাআল্লাহ। ইচ্ছা না হইলে এখন ওইব বড় দুঃখ লাগে। এদিন বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সব উরুস মহফিল আসলাম, মিলাদ শরীফ হয়েছে, আলোচনা হয়েছিল না, ও মিলাদ শরীফ দেখলাম খুব ভাইরাল হয়েছে, প্রায় লাখের উপরে গেছে গিয়ে চ্যানেল। ওগুলো কমেন্ট ওগুলো চাইলাম, এও মানুষ মুসলমান হর জিলাপি কোন সময় বাটিবা বুঝাইছে, কত বড় বেমার জিলাপির জেলা ফেস আছে, এতনে বেশ ফেস তার বেটো মাথা না ইচ্ছা তো বললাম মাথয় দাওয়াতে খান দেও না ইয়া লাড্ডু ইয়া গিল আমার রাথাবাড়ি মেসাবে কইলা শোনা ভাই কোনো মানে এগো দাওয়াত দেয় না, খালি লোকে হইয়া বাই ঠিকটা খাই ওলা মুসিবত এখন আছে নাই। আমরা এটা উরুস হবে ইসালে সব চলিয়ার আর কিয়ামতের আগ পর্যন্ত চলব হবে। সুবহানাল্লাহ। চলব না নি মাথো না হয় মাথে অসুবিধা হয়নি না না এই ওয়াজ হইতো হয় ঠান্ডার সাবরে হয়েছে যে তুলা আপনি তুলা মায়া করে কারণ আমি আবো খসুদরম সারিয়া দিদার কুসাই 10:30 বুঝেছেন ঔজাতর চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক হয়েছি লড়িওয়ালা শোনা ভাই তুলা বাদে আইয়া আপনারা সামনে আলোচনায় বইব না যাও। আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। হকনা সুবহানাল্লাহ। মাথা লাগবো, সময় কম কথা বেশি, গফ নাই ভূমিকা নাই, আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝতে পারছেন নির্ধারিত টাইমের ভিতরে। এর বাদে অসুবিধা সব সময় গোয়ামরি আনি আল্লাহর বন্ধা ঠিক আছে, ও সারা রাত আপনার দৌড় চলে না। ও ব্যক্তি বাদর দিন টানটো দুরুস মফি, আগর দিন রাত হলে 3টা পর্যন্ত মন হয়, ও বলা অবস্থা সার্ভিস আসেন দেন। তেজাল এই জমিনও আল্লাহ আরো 2টা জিনিস পয়দা করছেন, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জিনিস সৃষ্টি করলেন, একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ, সত্যবাদী খারাপ। ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় দুনিয়ার জমিনও আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি ওয়ালি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজাড় বানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহ তোমার মায়া করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বন্দা বান্দি হলে, আমি আল্লাহর লগে যদি বন্দায় মুলাকাত হইরা করে, আমি আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাৎ হইরা করে, তাহলে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে বন্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাই ভাই। আমার আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বন্দা বান্দিরে, এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবা। বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবা। সেই ময়দানে সরো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইর করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বন্দা, ও বন্দা বান্দি, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না, বন্দা তোমার বিবিও জমিন জানিল না, তুমিও জমিন বলিয়া গেলাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে বাইর করে দিলাম। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দা তওবা করতাম। বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারি যাবাসই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও বান্দা যদি পাহাড়ের মতন গুনাহ বান্দায় ভরিয়া যায়, আর যদি আল্লাহর দরবারে বান্দা তওবা করিলায়, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিনও খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনির রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম। কারে ডরাইতাম? আল্লাহরে জমিনও ডরাইতাম। কোন কোন সময় দেখা যায় জমিনও মানুষরে ডরাইন নানি। দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোন মানুষরে ডরাইও না, কোন মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিনকে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিনকে ডরাও। যে মানুষ জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে বান্দায় ভয় করিলায়, ইন কুনতুম মুমিনিন, এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আজকে হইল দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি গণের ইসালে সম্মানের ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি বলি আল্লাহ যারা হইবা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনও কোনো ডর নাই, কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ আখার আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে, এরার জমিনের মধ্যে ওলি আল্লাহ ওয়ায় হনা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেন না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে। দুনিয়ার মায়া মা বাবার মায়া, ওলাদের মায়ার সমস্ত বর্জন করিয়া আল্লাহর লোকে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হইলে কয়েকটা শর্ত আছে রে। এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয়, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে, মা বাবায় জমিন খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে। কিটা খাওয়া লাগবো? মাথই না তো ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গগণ মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো।
হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায় এই সময় মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার, ব্যবসা বাণিজ্য করবায়। বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ও আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা, খায় খারবার, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা কোনটা হারাম? মাতই না সুদ এটা আছে নি না, ও তো খারাপ পাইবা কইবা ঠানে হলো মায়া করে, আর এটাও ছাড়া কোনটা হয় না। খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাগান বানাইতা, আমার ওখানে কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা। কইলাম কারবার বাদ দিলাইছে, হয়তো বেটার ভূত করে উঠিছে। কইলাম আওয়াজ বার করিও না, কিন্তু আওয়াজের জায়গা নাই। কিঠা মাত্র বলে কিঠা বাদ দিতাম, বলে সুদি কারবার যেটা বাদ দিছে, বলে যে বাদ দিলাইছি, বলে তে সইল করো কি ইনো চলির জায়গা না, কেমন আগে বাদ দিছ? বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে, বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ। আমার বুজুর্গ খারাপ পারায় না না বাজার তলে আমি আর দিতরা হরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খেতে আল্লাহ আজ ন কইলা পয়সা নাই টাকা ন পাইলা, বলে মাতিও না, বন্ধনের কিস্তি আমায় ভাইরে জোয়ান, বন্ধন হইল আমাদের জন্য হারাম। ও তো বাদ লাগবে, গড়ে গড়ে সুদ আমাই গেছে, পয়সা দিয়া যেটা কারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা, হলে না সুদ। এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ। অনেক মানুষে না বুঝিয়া লইলেছেন। আমার বুজুর্গণ, আমার মা বই নকল, আমার জুলাতে অনুরোধ হইল রে, যারা জমিন লইলেছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও, আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হয়, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি দান খাও। এর কারণে মা বাবার দায়িত্ব হইল, মার গর্ভ সন্তান আইব আওয়ার ভরে জমিন বাবায় হালাল তরিকায় ব্যবসা করি আনি খানি খাওয়াইটায়, কারণ মারে খাওয়াইটায়। সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজেন দেওয়া হয় না, দেননি অত না। সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না, ল্যাকটোজেন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছে। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি তনে আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি মা বাবা বালা হয়, যদি মা বাবা দুনিয়ার জমিন নমাজি হয়ে যায়, সন্তান জমিন নমাজি হইবা। যদি মা বাবা ভালো হয়, সন্তান জমিনও ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে। এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা, জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোনো সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তাসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবির নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গগণ
দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি, সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলা মার গর্ব থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়ের বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিনে আসলা। বড় ফিরে যাব যখন মা জননীর গর্ভে ছিল, তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তগি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনর, সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গগণ বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গুণের দ্বারা যাইতাম। যত সময় বইবাই আউলিয়াই কেরামর খাস্তনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোনো মুর্দেগানোর কবরের দ্বারা যাও, যত সময় বইবাই পড়াশোনা করবাই, তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই। এর জন্য রব্বুল আলামিনে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দিও খোর এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোন জিনিস শরীক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছেন। একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা জান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। মা বাবাই যদি আওলাদের জন্য দোয়া করো, যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করয়। মা বাবাই যদি জমিন দোয়া করে নাই আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও, আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিন বলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন। মা জননী, বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মাওলা আমি বাজিদর মা
তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাইজিদি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাইজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাইজিদের মায় দোয়া করি আর আমার জাদু বাইজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। বাইরে জোয়ান অনেক জোয়ান আছেন, মা জমিনও আছেন, বাবা জমিনও আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না। অনেক জোয়ান জমিনও আছে, টাউনও যাইবা, বাজারও যাইবা, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে, ভর্তি থাকে। কিন্তু যখন ঘরও যায়, বাড়ির যাওয়ার পরে মা হইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দেন, বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও কান্দে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দে। বাইরে জোয়ানো খর সামনে একটা রাইটার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতর আনানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। বান্দায়ে জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগামী হয়। তবে আবো সাইবানোর চান্দ হইলে বোঝা যাইব, যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও। কারণ 100 ব্যবহার তলে আর 100 ব্যবহার ভিতরে মানুষ খেলা চলবাই, আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায়, তোমার দায়িত্ব হইল রে সবে বরাতর রাত মা বাবার খবর দ্বারা যাইতে। বাইরে জোয়ান সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রয়েছে, বাবার খবরের দ্বারা বললাম হাত তুলি আল্লাহ দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ভাই জমিন নাই, বাবা জমিন, ও ভাই তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ সবরা তোর রাই তোর সিলাই আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার উঠা জমিন খুশ হইব, মা বাবায় হইবা জাদুরে আমি মায় জাদু বলি, আমি মায় জমিন বড় কষ্ট করি আলালো ভালো আই যাবি মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম। বাবা তুমি আজ আমার জন্য দোয়া করলাই, আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘরের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত
মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিনও দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাইয়াই, তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষে মা বাবার মুখের মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষে মা বাবার মুখের মায়ের নজরে তিনটা বার চাইলায়, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মরতবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয়, মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা, যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই। জিম রে ইয়া জিম জুরাই, হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নিছয়, মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে। হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা, জমিনের মধ্যে জমাজর শহীদ নামাজ পড়িতা, আল্লাহর গোলামি করতা, পরের হক মারিয়া খাইতা না, বালা আমল ছিল নেক আমল আসলো। হযরতে জুরাইদের মার, জুরাইদের লগে মায়া, আর জুরাইদের মার সঙ্গে মায়া। দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার জাদু জুরাই, আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না, মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম। হযরতে জুরাইদের মাই ফরমাইন, ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না, গভীর জঙ্গলে কোনো মানুষ নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক। ও বাবা জুরাই জঙ্গল যাইবাই, জঙ্গলের বাঘে আক্রমণ করব, আর জমিন তুমি মারা যাইবাই, তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তনে বিদায় নিব। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদর লগে জি মাতই না। রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়, বাবায় শার্ট লাগাইবার সময় হয় না, গেঞ্জি গাত তাকে লইয়া দৌড়তে ডাক্তার সাহেবের বাড়ি চলে না। আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ। হযরতে জুরাইজের মায় মানলা কয়েকদিন পরে আবার হযরতে জুরাই যে নিবেদন করলাম, মাগো যদি আমারে পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম। মায় মানলা 3 নম্বর দিন জানাইলাম, মাগো
ও মা, আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই, আর আমার দয়া করে পারমিশন দেও। আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম, আমি বিকালে যাইমু, সকালে আইমু, তুমি মার খেদমত করম। মায়ে ফরমাইলো, বাবা জুরাই, যদি আমার কথা মতো মানিলাও, আমার কথা যদি মানিলাও, আমি মায়ে পারমিশন দিলাম, তুমি গভীর জঙ্গল যাইবাই, সকালে আইবাই, আমি মার সামনে আইবাই, আমি মায়ে তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি পাইম। মার ইজাজত লইয়া হযরতে জুরাইজ গভীর জঙ্গল যায়, যে জঙ্গল কোনো মানুষ নাই, বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে। সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে, ফজরের সময় বাড়ি যায়। ও মা, আমি তোমার জাদু জোড়াই যাইলাম, মা গো তোমার কোনো অসুবিধা নেই। মায়ে ধরিয়া জমিন চুমা খায়। ও বাবা জুরাই, তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা, আমি মায়ে সারা রাত ঘুমাইছিলাম, কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করে নিতে পারে। ও বাবা, আমি মায়ে দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল। হযরতে জুরাই যেমন আর বিকালে যায়, সকালে করিয়ায়, মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা, যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাই যে মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল, হযরতে জুরাইজের কোনো খবর নাই। মার মনে হইল, আমার জাদু সকালে আইসল না, বিকালে আইবা। ফজর তনে মাগরিব হইল, জুরাইজের খবর নাই। মাগরিব তনে ফজর হয়, জুরাইজের খবর নাই। আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয়, জুরাইজের খবর নাই। বিদ্যা মা জননীর জমিন জল জড়াইয়া জল বাইরে গেছে। হায় আল্লাহ, আমার জাদু জুরাই জমিল নাই, জঙ্গলের বাগে আমার জাদু রেখাই লইছে। আমার জাদুমণি যদি জমিন রইতাম, আমি মার সামনে আমার জাদুমণি আইলাম। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জুরাইজের বিদ্যা মা জননী লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে, গভীর জঙ্গল যায়। জঙ্গল গিয়া ডাও দিছ ন জঙ্গলের বাঘ, আমি জুরাইজের মা জঙ্গল আইলাম, আমার জাদুরে কোন বাগে খাইছে, কোনো বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর আর ভরে দেখো, আর কেউ নাই রে, আমার খলিজার টুমা জাদুমণি হযরতে জুরাই যে জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ। মায় ডাক দিছ, ও বাবা জুরাই, আয় 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা, আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার ছাড়িয়া তুমি জঙ্গল হইলাই। হযরতে জুরাই যে মাতইল না, মনে মনে আল্লাহর দরবারে নিবেদন করে নাই, আল্লাহ এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম, অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতেছে। আল্লাহ, যদি আমার মার ডাকের জবাব দেই, তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করে না, তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত লইছেন, মা গো, আমি আমার আল্লাহর ইবাদত করি, আর আমারে ডিস্টার্ব দিও না, তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না। মা জননী ঘুরিয়ায়, পরের দিন গেছেন ঘুরিয়াইছেন। 3 নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়। যাওয়ার পরে দেখেন হযরতে জুরাই যে জমিন নামাজ পড়ে। বৃদ্ধা মা জননী ফরমায়, ও বাবা জুরাই, আমার ডাকর জবাব দিলে না, আমার কোনো দুঃখ নাই, আমার খেদমত করলে না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জুরাই, একটাবার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম। ও বাবা জুরাই, আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই, আমি মায় তোমার মুখ ভাই নয়ন ভরিয়া চাই মুরে বাবা, আমি মা ঘুরিয়া যাইব, তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই, আমার কোনো দুঃখ নাই। হযরতে জুরাইজের মনে হইল, আল্লাহ এদিকে তোমার নামাজ আমি পড়িয়া, অন্যদিকে আমার মায়ে ডাকতেছ, যদি আমার মার ডাকর জবাব দেই, তোমার নামাজ ভঙ্গ করতাম,
আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না, আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত নিছেন, মা গো যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই, আমি নমাজ পড়ি আর নমাজ ভাঙ্গিতাম নাই। বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই। ওই সময় মার দুঃখ লাগছে। বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার জাদু জোরাইছে, যদি আমার এই জমিন অবহেলা করলা, আমার ডাকর জবাব দিলা না, আমার খেদমত করলা না, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানে করবাই না, আমার জাদু জোরাইছে দুনিয়া তনে তুলিও না। নেক দোয়া না বদুয়া? বদুয়া। লম্বা ঘটনা। ফাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে, যত টিউমার আল্লাহ আসলা সারা গিয়া খালি ফুল ওই টিউমার মিলাই যায়। আখতা মাঝে মাঝে লাফিসা বলে বুয়া দেন নানি মাত্র না, আখতা বার হই না, আখতা আবার গায়ে বই যায়। আল্লাহ হেফাজত করো। মানুষের যেমনে খবর হয়েছে বেটিনতে জুনগতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইতরা গিয়ালে কইটা হিসাবে মাই কিতা হয়েছে বলে, জি না কোনটা নাবে খো না কিতা বলে, আমার ঘরের এই খালি চিল্লাই বেটিন তোর ও দৌড় বেঠায় যদি গরম হইয়া খালি থোড়া গরম হইয়া মাতি দে, ও দৌড় দিবা ফিরসা করবে। হলো দৌড় দিবা, কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গড় বেঙ্গা আছে। যাও মানুষে খবর পাইছেন, মানুষ যাবা আরম্ভ হয়েছে যে বেমারের লাগি যাইন ফু দেন ভাষাও আল্লাহ বেমার কমাইলা, অলি আল্লাহ হয়ে গেছে, সুহরত পয়দা হয়েছে। যাইতে যাইতে দেখা গেল জোয়ানও যাইন, বয়স্কও যাইন, বিবাহিতা যাইন, অবিবাহিতা যাইন, পুরুষ যাইন, মহিলা যাইন। অফিস সাবর দ্বারা জঙ্গলে এক বেটায় গরু রাখতো, গরু চড়াইতো। হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই, তে তোলা লাইন করিলে, কারণ ডাক্তার সাহেবর দ্বারা যাবার বাদে গেইটো মশালা যাইতা হইন এই না আপনার এমডি, বুঝাইছে? এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাইবাই আর না 6 নম্বর টুকুন আসুর রাজান দিবা আইতো আইবই আইতো নাই, তাও বা হরতে হইবা হরিয়া যাও, সময় নাই। ওলা অবস্থা গেইটোর এন বড় ওলা হে দেখলো আর লাইন নাই, ও গিয়া হইল সাপ। এরা হো রাতাবাড়ি মলিয়া লাতনে আইসো, গাড়ি হইতো না, একটু ফুট দিলা বেড়া যাইতে কইটা তোলা বক্স ওটা হরি ভরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে। হইলো আল্লাহ যে তাও ঘরকা গরু রাখার রাখি আর বাইয়া যাইতে বুথু বেলা কোনো থোড়া থোড়া মাল মশলা মিলি যা। ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে অফিস সাবর দ্বারা যায়। যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা, ও দেখতে দেখতে দুজনের কিটা একটা মায়া লাগিয়েছে, বুঝাইছেন? ওলা মায়া লাগছে। এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যাই না, তে বন্ধুরে দেখা যায় না, আর বন্ধুও খালি বারসায় যে আমার সলমা আবু আইন নাকি, বুঝাইছেন? আমার বুজুর্গান এইভাবে আকর্ষণ বাড়িয়া যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়। বায়ান জোয়ান নকল খেয়াল করে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে। লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ, কোনো মানুষ নাই, অবিবাহিতা মেয়ে গেছে। ফির সাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই, তাড়াতাড়ি জঙ্গল তলে বাইরিয়া যাও। রওনা দিছ, পিছনে রাখাল বেটাইছ, উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে লইছ। দুনিয়ার জমিনে কোনো মানুষে জানে না 8-9 মাস ধরে এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন। ভরনা নাউজুবিল্লাহ। যেমনে বেঠির ঘরে হুয়া হয়েছে, মুড়ি টিলা সারা কইলা এটা কিতা খরে, এগুলা বিয়াও হয়েছে না। এই সাবালর বাপ রে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে, গড় দুয়ার সনসাতো হয়েছেন খ ইগুর বাপ রে। ও যে হইন আম খাটল বাড়ল খাটল গাছ, ও কইছে আমার মারিও না হোক কথা হইয়ার বলে কিতা বলে জান গেছ তোরে ভর্তা দিন তেল বালি ফড়াই আনো। ও এই নগুর বাপ হো না নাউজুবিল্লাহ। কই রে পিঠা খাইলে তুমি খাও, মার কিতা জুয়ানে কইছেন দে অথ বালা এনর মাঝে এটা বেমার আছে। আও সারা রাইতাম খারাপ পারায় জুয়ান বিগড়িলে বেড়া লাগে, বুঝাইছে নি? মানে জাত মানুষ সেকেন্ডে চোখ বদলে দিতে পারে। জোয়ান অখলা কইছেন হাও যারে এত সম্মান করি রে
এত মর্যাদা দেই, জমিনে ইজ্জত দেই, টাইনি খামটা কিলা করে লইলা আয়াও জোড়াই যে আপনার নমাজ আরম্ভ, নমাজ চলে ও সময় ডান্ডানি আরম্ভ করছেন, ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে। হযরতে জোড়াই যে ফরমাইন, ও ভাইয়াই আমি জমিন কোন ভুল করলাম রে, আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ? বলে ভুল মারাইস না, খাম বাড়াই লাইছ, কোন ফিরাকি দেখারেলি? বলে কিটা করছে খবরে? বলে কইতাম নাই। ও সময় মুরব্বী মানুষ আসলা, হযরতে জোড়াই যে ফরমাইল, ও বাবা হল আমি অনুরোধ করি আর আমার 2 মিনিটের সময় দেও রে, আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো? মুরব্বী মানুষে কইলা, কিলা কইতাম বেমার তো আপনি খাম বাড়াই দিছ। বলে কি তো হইছে? বলে অমুক মেয়ের ঘর, অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে, এই মেয়ে কইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা হইলায় তুমি। হযরতে জুরাইদ ফরমাইলেন, আরে আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করেছি না, আমারে মারিও না, জোয়ান হলে মানিল না। ওই সময় হযরতে জুরাইদ ফরমায় যে মেয়ে লোকের ঘর সন্তান জন্ম নিছে, এই মেয়ে লোকরে আনো, সন্তান লে আনো। আনার পরে ফরমাইন, বল গো তুমি কৌসাই ছেলের বাবা খেয়ে? বলে অমুক। আমার ফরমাইন, বই এই ছেলের বাবা খেয়ে কইলা? বলে অমুক। মানুষে আপনার অবাক হয়ে যায়। হযরতে জুরাইদ জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে, শরীর টনে জোরাইয়া রক্ত বাইর হয়। আমার বুজুর্গ শেষ সময় জুরাইদ ফরমাইল, না রে এই ছেলের বাবা কিন্তু আমি নাই, জমিনও আল্লাহর হুকুমে ছেলে হইব, এই জমিনও তার বাবা হে। এই দুনিয়ার জমিনও 3জন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা হইছে, এর মধ্যে ও এক ছেলে। হযরতে জুরাইদ ফরমাইল, একটা টেবিল বানাও। টেবিল বানানি হইল, টেবিল বানানির পরে টেবিলের উপরে দুধর বাচ্চা মাসুম বেগুনা বাচ্চারে রাখা হইল। হযরতে জুরাইদ ফরমাইল, ও বাবা, এইভাবে বুকুর মধ্যে আঙ্গুল লাগিয়া ফরমাইল, বাবা রে আমি জুরাইদ আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও, এই জমিনও তোমার বাবাকে হইলাও। খোদার কসম, হযরতে জুরাইদ যখন আঙ্গুল রাখিয়া যেমনে কইছ, আল্লাহর হুকুম হইছে এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায়। দুধর বাচ্চায় জানাইলো, আল্লাহর ওয়ালি জুরাইদ আপনি জমিন আমার বাবা নাই, আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা। যেমনে বাচ্চায় কইল, শত শত মানুষ জুরাইদের কদম পড়য় আর ফরমাইল, জুরাইদ রাগান্বিত হইও না, গুসা করিও না, বদুয়া দিও না, ভুল বুঝাবুঝি হইছে। হযরতে জুরাইদ জানাইল, ও জুরাইদ তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিব। হযরতে জুরাইদ ফরমাইল, ও বাবা হল আপনার আর কোনো ভুল নাই রে, সমস্ত ভুল হইল আমি জুরাইদ, কারণ ও জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা, আল্লাহ জমিন আমার জিনার কি জোরাসামি বানাইছে। আমার গরুর দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো, আমার মার কাছে আমার লইয়া চলো। মানুষে জাংলা ইমান দিয়া হযরতে জুরাইদ মানুষে খান্দ করে লইয়া রওনা দিছিল বাড়ির দিকে। আয় শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হয়, বাড়ির রাস্তা দাইছে জুরাইদ কন্দন আরম্ভ করে। জুরাইদের মা বিদ্যামা জননী বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা রে। মার খানো দাদুর খান্দনের আওয়াজ গেছে, মায় কল্লা তুলা বারোয়। মার বলো এই যায় রে, হায় এই যে খান্দন শুনি আর আমার দাদু জুরাইদের খান্দন। মা উদ্নতলে উঠিস, লাঠি বর্দি বর্দি বারোই দেখো হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা। ওই সময় দূরে দূরে মায় দেখছ আমার দাদু জুরাইদ রে, আমার দাদুর সারা শরীর রক্ত লাল হয়ে গেছে। হযরতে জুরাইদ রে মানুষে মার শরীরে লাগাইছ। হযরতে জুরাইদ মার কদম ধরিয়া ফরমাইল, মা গো তুমি গুসা করি লাইছ, বদুয়া দিসলাই, আল্লাহ জমিন আমারে বিচার করি লাইছ। ও মা আজ খুশ হয়ে যাও, আমি জুরাইদের জীবন বরবাদ। মায় আঞ্জাউরি ধরিয়া ফরমাইল, বাবা রে আমি মায় না খাইয়া জমিন খাওয়াইলা। ও বাবা জুরাইদ আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও
বাবা জুরাই তোমার জমিনও কোন মানুষে মারছই তোমার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হর বাইরে মা বাবার বদুয়ার কারণে আল্লাহ জমিনও বরবাদ করে লইবা এর বাদে মা খুশ হইছে মায় দোয়া করছই মায়ের দাদুর জন্য দোয়া করলা হযরতে জুরাই যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করছই এমন আল্লাহ আল্লাহ করলা যে ইবাদতের কারণে আল্লাহ জমিনও জবরদস্ত চলে আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামা কুয়া ও জায়গা কোরআন শরীফ পড়ানি হইতো এখন গোর বানানি হইতো একজন ভাই 1000 টাকা দেও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করাইতো পড়ানি হইতো ছাত্রয় পড়িবা 1000 টাকা একজন ভাই দেও নগদ লইব বা লইব আমি দোয়া করে লইতাম একজন ভাই হাত কান তুলা মারো রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা ভাই পাকিস্তান খিলা সিং হইতাম ডালিম ভাই তুলা নেট লাগাও না ভাই তুমি নাম কই দেন না ডালিম বলো একজন মানুষ যাই না এই বর্তমান পঞ্চায়েত নি আয় আল্লাহ তোমার বান্দা বড়বান নিবাসী পঞ্চায়েত নুরুল ইসলাম ভাই 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত 10,000 ও গুনো আঙ্গুল 10টা দেখা রায় মাইর করাই চায় আয় আল্লাহ তোমার বন্দার 1000 টাকা কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার মাফ ফরমাও সারায় খো আমিন এর বাদে কোন ভাই আরে বাবা এক গেঞ্জি লাগাইছো সকাল বিকাল দুপুর হয় নাম হোক আয় আল্লাহ তোমার বন্দা ওদারও গরিবর মাইকেলা খেও নাই নিজুরে নাম গান কইও সময় কম আমি দূর ভাই 1000 টাকা রে কবুল ফরমাও নারে তাকবীর না নারে তাকবীর আয় আল্লাহ তোমার বন্দা আমার আবিদুর রহমান ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও এর বাদে ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা খালা জেগে ডালা আমার আব্দুল মালিক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও সারায় খো আমিন কিছু তো গুয়ামুরি আনি দিতে হয় এখন সফটওয়্যার চলে বুঝতে এর বাদে কোন ভাই ও যে কুঠাতে একজন উবাইলা গুছা করি বই গেছে না আপনার দারো আর একজন আয় আল্লাহ তোমার বান্দা জুবাইর আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আমারই বাবাজির নাম আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বি মস্তুর আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও এন্টি খতরা নাই তো খালি আরবারে কাটায় ইচ্ছা করলে তো হইতো এর বাদে কোন ভাই না ওইছে আর না টান্টুর সাবর আর তো কিছু পয়সা দেওয়া লাগবে বুঝছে না 30 জানুয়ারি যেটা না দোয়া হইতো এখন টান্টুর সাবর আতো আমার না এখন তোমালা টাইলে লস হইব আবার টান্টুর সাবে 1000 টাকা বেজা এটা কইতা টান্টুর সাবর আতো দিতাম বুঝাইছে না ওইছে ওইছে আপনি মাতিবাল আর একজন ভাই রাশি আই বন্দুক মারা আরে সরকার আইছেন না হায় আল্লাহ তোমার বন্দা আমার রাহি ভাই 1000 টাকা রে কবুল আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দা হলোর মার খানদান বাবার খানদান তামাম রে মাফ করে দেও সারায় খো আমিন এর বাদে কোন ভাই নাইনি আর ইয়া আল্লাহ আজিমউদ্দিন লস্কর ভাই 500 টাকা রে কবুল ফরমাও ও ভাইয়ের নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার জুনেদ আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দাও সারায় খো আমিন আর কোনো মানুষ নাইনি ইদারও এক মানেও দিলায় না তুমি আপনারা হ্যাঁ আল্লাহু আকবার তা কিলা কিতা জারিয়া বড়ায় যে আমি অবাক করবা ওই বটালিম ভাই টান্টুর সাবর আতো দেখ বাবা বুঝেছেন হইছে আমি লম্বা সময় আলোচনা করছি মাতে বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথা ভুল ত্রুটি হতে পারে আল্লাহ হিসাবে মাফ দিব আল্লাহ মাফ দিতাম
আমি মুক্তসর দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলী পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মত নিরামা ফরিয়া দেও রব্বুল আলামিন আপনার মকবুল আউলিয়া কিরামের দরজারে বুলন্দ ফরমাও এর রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মুর্দিগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো হায়াতে আসেন নেকায়েতে তুই বালান ফরমাও আমরা খানাও কোন গাড়ো আটাইলে আপনি মৌলাই বুধবারাই ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও আল্লাহ বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটি যুবক সমাজ তামামরে কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিল আমার লাগান বহু মানুষ বই রইছেন দয়া আল্লাহ যারা নিজের হাতে দড়ি ধরে মাইজি বাবা দান অন্ধকার কবর রাখি আইছি আয় আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমরা কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর আমলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে কায়দে তুই বেলান ফরমাও আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরবারে বলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনারা মকবুল বলি আনসারে মিলল আল্লাহ মা বাস স্ট্যান্ডে সাবর হায়াতে তুই বেলান ফরমাও হক্কানি উলামায়ে কেরামগুলোর হায়াতে তুই বেলান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বৈঠি করি মারিওলা আল্লাহ আমরার গুনার কারণে আমরার খালদত তলিল ভাইয়া মাস্টার দুয়ারে দুয়ারে গুনালিল ভাইয়া রব্বুল আলামিন আমরার গুনার কারণে আল্লাহ জমিনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইও না আয় আল্লাহ সামনে পরীক্ষা মাহবুব আমার ভাই মনিতে মেট্রিকে সেকেন্ডারি পরীক্ষা দিতা আয় আল্লাহ এটারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইতারে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জলিমি तमाम তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ গতদিন তোমার বান্দা হলে হায়দ্রাবাদের জমিন তনে ওয়াজের জন্য ফোন করছেন দয়াল আল্লাহ তোমার বান্দা হলে নেক আশারে আপনি পুরা করিয়ে দেও রব্বুল আলামিন এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক লাইবান আল্লাহ আমার তোরে ভালো ভালো মানুষ বলে সৈনুল আমায় কেরাম আল্লাহ তোমার বান্দা আমার বড় ভাই হাফেজ কারি আব্দুল লতিফ সাহেব টান্ডুর সাহেব উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সী দাড়ি বানা মুরব্বি হল নওজোয়ান মাসুম বাচ্চাই লই আপনার দরবার হায়াতে বাড়াইলা আল্লাহ যার হায়াত আপনার কাছে পছন্দ দিও তানা হাতর নিচে রাখিয়া দোয়া করি আর আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বড় ডর করে আল্লাহ 10:30টার সময় বহু দূর যাইতাম রে দয়া আল্লাহ গত ভোরে তোলে যে পরিমাণ কুয়াশা পড়ছে বাবু আল্লাহ গাড়ি টানিয়ে সামনে যাওয়া যায় না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যত জায়গা দাওয়াত কবুল করে লইছি রে দয়া আল্লাহ জীবনে বেইজ্জত হইছিলাম তোমার কাছে খুঁজিয়া আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া তোমার বন্ধু বান্ধবের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ উপযুক্ত চেয়ার উপযুক্ত মানুষের বসার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবার কবর জান্নাত তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার মায়ের বাবার খবর জন্য তোর বাগান আল্লাহ আওলাদ ওরে মা বাবায় ফালিতে তো একদিন তোমার লোমাল কথা বল
আল্লাহ আমরা আওলাদ বলে দোয়া করি আর আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর আমলা ফরমাও আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ